আমি সারাদিন কি করি সকাল থেকে? সকালে আমি ঝাড়ু দিই। ঝাড়ু দিতে দিতে বিভিন্ন গান মনে পড়ে, মনে মনে গান গাই। তো আমি রোজকার মতন আজকেও ঝাড়ু দিচ্ছিলাম। ঝাড়ু দিতে দিতে গান গাচ্ছিলাম। এই গানটা আমার ফেভারিট। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিংয়েই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা তুমি কিছু বলছো না? এটা কি 2441139? দিন না ডেকে বেলাকে একটিবার। তারপরে ঘর মুছছিলাম। এভাবে ঘর মুছতে খুব কষ্ট হয়, হাত, তারপরে পা জোড়া ব্যথা কলম হয়ে যায়। সাধারণ জাতের তারপরে একটু গাছে উন্নত পড়ছিলাম। জাতের ফুল ফোটাতে হলে জোড়া কলম তো পদ্ধতিটা পড়তে করা চলে। পড়তে গোলাপ, টগর, গন্ধরাজ প্রভৃতি ফুল গাছের জোড়া কলম তৈরি গাছ করা যেতে সম্পর্কে পারে। পড়ছিলাম। প্লিজ, জোড়া কলম আমি তৈরির জন্য একটা দরকার বীজ গার্ডেনার থেকে হতে চাই, উৎপন্ন একটা গাছের একটি চারা ও নার্সারি ওই খুলতে চাই। গাছের আমাদের বাড়িতে ফুলের একটি একটুখানি উন্নত একটু জাতের জায়গা আছে, গাছের ওটার পুষ্টিকর একটি মধ্যে আমি শাখা। আমার বীজ থেকে বিজনেসটাকে গ্রো উৎপন্ন করতে চাই। চারা গাছকে বলা প্লিজ হয় আমাকে ধাত্রী বা একটু এলা গাছ। সাপোর্ট করবেন, একটু উন্নত আশীর্বাদ জাতের করবেন, গাছ যাতে আমি একটা শাখাটিকে বা ভালো গার্ডেনার বৃক্ষাংশটিকে হতে বলা পারি। হয় জননী বৃক্ষ। প্লিজ প্লিজ ধাত্রী গাছটি প্লিজ 1 বছরের পুরনো হওয়া প্লিজ উচিত, আমাকে তবে একটু পুঁতে সাপোর্ট রাখতে হবে করবেন, গাছটিকে। প্লিজ। আমি একটা ভালো গার্ডেনার হতে চাই, একটা ভালো গার্ডেনার হতে চাই। তা রোজকার মতন আমি কলম করেছিলাম অ্যালামন্ডা গাছের, সবকটাই মোটামুটি হয়েছে। তারপরে জল ভরছিলাম। এটা হলুদ অ্যালামন্ডা দেখালাম আপনাদেরকে। তো জল ভরছিলাম পদ্ম গাছে দেওয়ার জন্য। তো জলটা পুরোপুরি ভরে গেছে, এখন আমি পদ্ম গাছে নিয়ে এসেছি। কিছু পদ্ম ফুটে গেছে, আবার কিছু পদ্ম নতুন কুঁড়ি বেরিয়েছে। জল ঢালছি। তো এভাবেই আমি আমার গাছের পরিচর্যা করি। তো এখানে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। আমার খুব ইচ্ছে যে আমি একটা নার্সারি করতে চাই। অনেক ইচ্ছে যে একটা ছোট্ট একটা নার্সারি দিয়ে আমার বিজনেসটা চলবে। তার জন্য প্লিজ আমাকে একটু প্রে করবেন। এগুলো ছিল স্পাইডার। দেখুন আমাদের বাড়িতে স্পাইডার ভর্তি হয়ে গেছে। এটা 2026 তো, পুরো 26টা স্পাইডার, আর নিচেও কিছু স্পাইডার আছে। এগুলো পটে পটে গ্রো করা স্পাইডার। তো এতে স্পাইডার রাখার একটা উপায় হচ্ছে, স্পাইডারে আপনার যে কোনো ওয়েদারে থাকে, আর মেনটেনেন্স খরচাও কম। তারপর এটা একটা আমাদের বাড়িতে মানি প্ল্যান্টটাও ভালো বেশ, দেয়াল বাইয়ে দিলে উঠে যায়। তারপরে একটা কাণ্ড হয়েছে কি, আমরা বাজারে যাব বলে বেরোচ্ছিলাম, আর কুটুসটা পিছন থেকে দরজা দিয়ে বেরিয়ে গেছে। তো মাঠে আমি ওকে ধরতে ধরতে কুটুস যাচ্ছিলাম। দাঁড়া, ওকে ধরবো বলে বেরিয়ে গেছে। দাঁড়া কুটুস দাঁড়া। তারপরে ও দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি, ও দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি, একা একা বেরিয়ে গেছে। কি সাহস ওই বলুন! ওকে আমি বের করি, টয়লেট করে, তারপরেও একা একা দরজা খুলে বেরিয়ে যায়। মাঠেই হাঁটা মারে শুধু। তো ওকে ধরেছি, ধরে ওর সাথে কিছু সময় ছিলাম। চল বাড়ি চল, তারপরে বাইরে নিয়ে যাব, বাড়ি বাড়ি। ঘরে নিয়ে যাব। ও যাবে না, ওকে জোর করে ঘরে নিয়ে যাব। আমার একটু ঢং দেখবেন, ঢং। এই ঢংটা আমি করি। আমি ফুল গাছ নিয়ে থাকতে ভালোবাসি, ফুল গাছ পছন্দ করি। সত্যি আমি ফুল গাছ খুব পছন্দ করি। এই যে আমার ঢং, কানে ফুল গুজে একটু ঢং দেখাই আমি। আমার ফুল গাছ পরিচর্যা করতে, ফুল গাছ নিয়ে থাকতে খুব ভালোবাসি। তো আমাকে প্রে করবেন যাতে আমি একটা ফুল চাষি হতে পারি, একটা ভালো গাছ যাতে লাগাতে পারি। তারপর আমি গেছিলাম বাজারে, আমি, মা আর বোন তিনজনা মিলে বাজারে গেছিলাম বাজার সবজি কিনতে। তো ওখানে কেকের দোকানে কেক দেখছিলাম আর ক্যামেরা বন্দি করে নিয়েছি। তারপরে আমি আমার মুখটা দেখালাম বাজারে ঢোকার আগে আগে। তো আজকে বাইক নিয়েই গেছিলাম বাজারে। তো আমার মুখটা দেখে কারো পছন্দ হয় না সেটা আমি জানি। তো বাজারে মা দাম দর করছিল, আলু কিনবে, আর ঝিঙে কিনবে, কী কী কিনেছে। আমিও ছিলাম, আমি ভিডিও করছিলাম। তো মা বোন দুজনে মিলেই দাম দর করছিল।
তো আমারও ভালো লাগছিল যে মার সাথে বোনের সাথে আজকে বেরোতে পেরেছি, ভালো লাগছিল বেশ। তো এখানে সব সবজি এই কাকাটার দোকান দিয়ে আমরা সবজি কিনি। তারপরে লাস্টে এলো লিচু, লিচু কিনে ফুচকা খেয়ে খাবার কিনে তারপরে বাড়ি এসেছি।